দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা বলেন না প্রেম যদি শিখিবি রে মন প্রেম যদি শিখিবি রে মন সবে ছেড়ে চল মদিনায় আইরে সবে ছেড়ে চল মদিনায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা তোরা দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি কাঁদবে বসে নিরালায় আইরে কাঁদবে বসে নিরালায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা আসেন মোহাম্মদে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা এ জীবনে যার দিল বাইজান নবীর জন্য কাঁদিনা রোজ হাশরে বাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা এ দুনিয়া পরে থাকবি আমরা একদিন থাকব না যারে যারে কাঁদবি রে মন কেউ না চাবে ফিরিয়া আল্লাহুম্মা ওয়ালা আলি কিসের বড়াই করো রে মন মাটির দেহ লইয়া কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর উড়িয়া আল্লাহুম্মা ওয়ালা আলি আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ মানব বেশি ফুটল ফুল তুলনাবিহীন যাহারও তুলো কায়া ছায়া বিহীন আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহ আম্বিয়া আউলিয়া যেই নামে বিলীন সেই নামে মরিতে জফি আমিন আমিন আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহ সুবাসিত করল ফুল নজির বিহীন যাহার আশায় আশায়
গোরেরা তুহিন আল্লাহ আল্লাহ ও আল্লাহ 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 পাকের শুকর যে আল্লাহ আমাদেরকে মুসলমান করেছে। আমরা গর্বের সাথে বলতে পারি আমি একজন মুসলিম। আমরা বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ ও সালাম শফিনা হাবিবানা নূরানা নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখানে বসে লাভ হইছে না লস হইছে? বলেন তো, দুনিয়ার মানুষ লাভের পাগল না লসের পাগল? দুনিয়াতে যে যে কাজ করে উদ্দেশ্য তাকে লাভ, ক্ষতি যেখানে কেউ সেখানে যেতে চায়। আজকে বলেন এখানে বসে ক্ষতির কোনো কারণ আছে? দুনিয়ার লাভে ক্ষতি আছে, লাভ হতে পারে নাও হতে পারে। কত লোক বাহিরে গেছে 20 লাখ 30 লাখ খরচ করে ফিরত আসছে, তার মানে লস আছে। উদ্দেশ্য ছিল লাভ, লস হয়েছে। আর এখানে লসের কোনো কারণ বসছেন সগীরা সগীরা গুনাহ মাফ হয়ে গেছে, তওবা করলে কবিরা গুনাহ মাফ হবে। আসছেন হিজরতের সওয়াব পাবেন, মারা গেলে শহীদের মর্যাদা পাবেন। বাড়ি থেকে যতদূর মৃত্যুবরণ করবেন ততটুকু কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। আরো আসতে হবে। হাজিরে ওয়াজ নসিহত যারা করে, যারা করায়, যারা শুনে, সবার উদ্দেশ্য একটা। উদ্দেশ্য কয়টা? যে দুনিয়ার থেকে বেহেশতি হয়ে কবরে যাব, দুনিয়ার থেকে বেহেশতি হয়ে কবরে যাবে। কারণ নতুন করে কবরে বেহেশতি হওয়া যাবে না। এই মুহূর্তে যদি একজন মারা যায়, আগামীকাল কবরে রাখা হবে, কয়টা প্রশ্ন করা হবে? 3টা। একটার উত্তর যদি দিতে না পারে, কবরে শান্তি না অশান্তি? এই সময় যদি জোর হাত ধরে ফিরিস্তা 3 দিনের সময় তো আমি বুঝি নাই, সুযোগ আছে? তার মানে শান্তি এখন প্রতিষ্ঠিত করতে হবে। আগামীকাল কবরে করা যাবে না, আমাকে এখন করতে হবে। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, বাবা এখনই প্রতিষ্ঠিত হতে হবে রে। দুনিয়ার মানুষ নিজেকে নিজে চালাক মনে করে রে। কে কাকে চালাক মনে করে? যার টাকা ইনকাম বেশি তারে মানুষ বেশি চালাক মনে করে। যার ধন বেশি, সম্পদ বেশি, তারে বেশি। তবে জানিয়ারা করে ইমানদারেরা, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় চালাক, যে দুনিয়ায় থাকতে জান্নাত কামাই করেছে, জান্নাত দেখে দেখে বিদায় হয়েছে। ওই ব্যক্তি হলো সফল মুমিন। হলো চালাক না, হলো কি চালাক? চালাক ব্যাকল ওই ব্যক্তি। সবাই তো পাগল, সবাই কি দুনিয়ার ভালো কেউ আছে নাকি? সবাই পাগল। একজন আল্লাহর ওলি বলেন, দুনিয়ার সব মানুষ পাগল। একজন বলে হুজুর ভালো অর্থ আছে গো। উনি বলেন যারা ভালো তারাও পাগল। কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বিল্ডিং এর পাগল, কেউ প্রবাসের পাগল, কেউ বাবা জায়গা রাখার পাগল, আইল কাটার পাগল, সীমানা ধাক্কা ধাক্কির পাগল, ব্যবসা করার পাগল, বক্তাগিরির পাগল, ইমামতির পাগল, বক্তা খতিবগিরির পাগল, চেয়ারম্যানের পাগল, মেম্বারের পাগল, এমপি হওয়ার পাগল, দখলদারির পাগল, চাঁদাবাজির পাগল, টেন্ডারবাজির পাগল। কম সংখ্যক লোক আল্লাহ আল্লাহ রসুলের জন্য পাগল। আল্লাহ বলেন দুনিয়ার কোন পাগলের জায়গা আমি আল্লাহর কাছে নাই, একমাত্র আমি আর আমার বন্ধুর পাগল যারা, ওই সমস্ত পাগলের জায়গা আমার কাছে আছে। এই সমস্ত পাগলের জায়গা
আমি আল্লাহর কাছে আছি। কত পাগলের অভাব নাই, কত পাগলের অভাব নাই। নতুন পাগলের বাদ নাই, পুরান পাগলের আমদানি না, পুরান পাগলের বাদ নাই, নতুন পাগলের আমদানি। হাজির মনোযোগ আছে, কথা বলা যাবে না, কেউ কথা বলবেন না। আমি আস্তে আস্তে বলবো, নীরবতার সাথে শুনবেন। ভাবতেছে যে হুজুর হুকনার হাড্ডি মানুষ কি করব, কারণ আমার মানুষ লাইক করে না। ওয়াজ শুনি ইউটিউবে, গেলে পরে কইলি বক্তা নেই। আমার জিগায় হুজুর আসছে নাকি, মানে আমার নাম ধরে জিগায় যে ওয়াদুস সিদ্দিকী আসছে, জি আসছে, পাবেন। একটু বড় সড়ো হলে, মোটা হলে তো লাল হতো। শোনেন না, একটু মনোযোগ দেন, কথা কই দিকে। আমার বানের বাবা জিরারে খেয়াল করেন ভালো করিয়া। এই জন্য ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, লুকিং গ্লাস অর্থাৎ আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য নয়। তাকায় দেখো কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জুনা নাইকেল গাছে থাকে না, পাকনাম গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, এই দুনিয়া তাকার জায়গা নারী। দুনিয়া কি তাকার জায়গা না, পাকা ধরেছে, মূল্য কমে গেছে। পাকা ধরছে কি বউ কো, আমরা করে বুড়ারে দেখছো কথা না কি না, মূল্য থাকে না। জোয়ানকালের মূল্য আছে, এজন্য জোয়ানকালের কদর করতে হবে। জোয়ান বয়সে ইবাদত করতে হবে। জোয়ান বয়সে চরিত্র ভালো না করলে বুড়া কালে ভালো করা কঠিন কাজ। কথা বলেন না, জোরে বলে। দেখবেন বেবিচার করার স্বভাব, বুড়া খালো ভালো হয় না। তার কোন রকম উঠে বসে দিলে কোন মহিলা গেলে কেউ কার বউ যায় রে, জোয়ান বয়সে কন্ট্রোল করতে হয়। এটা অভ্যাস খারাপ। চরিত্র এমন একটি জিনিস যেটা বেচাও যায় না, কিনাও যায় না, বেচাও যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। কাপড় বাবা সাবান পানি দিয়ে ধুলে পরিষ্কার হয়, কিন্তু সাবান পানি দিয়ে কয়লা ধুইলে ময়লা যায় না রে, ময়লা যায় না। ভাইরা আমার খেয়াল করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন বুজুর্গের বুজুর্গির থেকে আদর্শ উত্তম, বুজুর্গের বুজুর্গির থেকে আদর্শ উত্তম। 70 বছর বুজুর্গি ছিল, এক কাজে ধ্বংস হয়ে যেতে পারে গো, কিন্তু আদর্শ আর আদর্শ কোনদিন ধ্বংস হয় না রে। চরিত্রওয়ালা যদি থাকো, জীবনে কেউ তোমার চরিত্র ধ্বংস করতে পারবে না। আদর্শবান নবীর উম্মত হলে কোনদিন আদর্শ নষ্ট করতে পারবে না রে। একবার একটা আরেকবার একটা, একবার ভালো কাজ আর বা কামের কাজ, এইটার কোনো ভালো লক্ষণ না। নেকি কম করেন কিন্তু চরিত্র ভালো রাখেন। চরিত্র কি নেকি করেন ঠিক, কিন্তু খারাপ স্বভাব বেশি, এই নেকির কোনো দাম। গুনাহ কম, গুনাহ ছেড়ে দেন একদম, নেকি কম করেন, নাজাত পাবেন। কিন্তু নেকি বস্তা ভরা, গুনাহ আসমান ভরা, কাজ হইল কথা বলা। বাইরে আমার খেয়াল করেন, এই জন্য ইমাম জালালউদ্দিন রুমি বলেন, পৃথিবীর মানুষ জিন্দিগি কান্নার জিন্দিগি বানা, জিন্দিগি তামসার জিন্দিগি বানায় না রে। কানতে কানতে চোখের পানি চারতে চারতে জিন্দিগি কাটাও। চোখের পানি ছেড়ে যদি জিন্দিগি কাটাতে পারো, কবরে গেলে এমন হাসি দিবারে যে হাসির শুরু আছে শেষ নাই। দুনিয়া যদি ঠিক বাজির জিন্দিগি, সিটিং বাজির জিন্দিগি, তামসার জিন্দিগি করো, কবরে গেলে এমন কান্না দিবা যে কান্নার শুরু আছে শেষ নাই।
তাহলে কান্না করব না তামসা করব? সিনেমা দেখতে দেখা কান্দে, বলে সিনেমা দেখলে কানলে আর হাসলে সব হইব? গুনাহ তো গুনাহ, মারাত্মক গুনাহ। আর ইসলাম এমন একটি সুন্দর ব্যবস্থা, জাগামতে হাসলেও সব হয়, জাগামতে কাঁদলেও সব। সুবহানাল্লাহ কল্লা। নবী হযরত সাহাবীদেরকে নিয়ে খেজুর খেতেছেন, খেজুর বিচিগুলা হযরত আলীর সামনে রাখতেছেন। খেজুর খাওয়া শেষে নবী বলতেছেন, উপস্থিত সাহাবীরা বলো তো কে বেশি খেজুর খাইছে? একজন আরেকজনের দিকে তাকায়, কি কইব? নবীকে বলো না যার সামনে বিচি বেশি হে খাইছে। হযরত আলীর সামনে বিচি বেশি, আলী খাইছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জ্ঞানী মানুষ, তো উনি বললেন কেউ কেউ আবার আছে বিচি সহ খেয়ে ফেলছে, কারণ রসুলের সামনে বিচি নাই। এটা আপনারা হাসি দিয়েছেন, উপস্থিত সাহাবীরা ওই সময় মুস্কি হেসে দিছে, তাদের সাথে মিলে গেছে, আপনাদেরও সওয়াব হয়ে গেছে। জোরে কা জায়গা মতে হাসলেও সব হয়, জায়গা মতে কাঁদলেও সব হয়, জায়গা মতে সুবহানাল্লাহ বললে সব হয়, আলহামদুলিল্লাহ বললে সব হয়। বেটা ছেলে শুনিয়ে কি বলবে? আলহামদুলিল্লাহ। কি বলবে? না ইন্নালিল্লাহ কয়? বাবা মরলে কি কয়? ইন্নালিল্লাহ। বেটা বাজারে গরু কিনতে গেছে, বন্ধুর সাথে দেখা, কই যাও দোস্ত? বাজারে গরু কিনবো। কও না ইনশাল্লাহ। পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহ কি দরকার? বেটা বাজারে গেছে, পকেট মেরে সোরায় টাকা নিয়ে গেছে, শূন্য হাতে বাড়ি ফিরছে। বন্ধু গরু কিনছো? ইনশাল্লাহ। সোরায় টাকা নিয়ে গেছে। এখন ইনশাল্লাহ কি লাভ আছে? জাগা মতে কইতে। আমার প্রাণের বাবাজির খেয়াল করেন ভালো করিয়া, অপ্রাণের বাবাজি, একদিন সবাই বিদায় নিতে হবে রে। ভাগার ক্ষমতা নাই, পালানোর ক্ষমতা নাই। যত বড় পীর বাহাদুর হয় না কেন, যুবক হতে পারো রে। আমাদের হবিগঞ্জ শাস্তাগঞ্জের কয়েকদিন আগে এক যুবক ছেলে বিয়ে করতে প্রবাস থেকে আসতে, বাবা তার বাড়িতে গেট লটকাইছে, বিশাল লক্ষ লক্ষ টাকা খরচ করছে, শ্বশুর বাড়ি হুন্ডা পাইছে। বিয়ের আগে বাবা বাজার করে বাড়ি ফিরতে বিশ্ব রোডে অ্যাক্সিডেন্টে জায়গায় মারা গেছে। বাবাজি বর সাজিয়া বার হওয়ার দরকার ছিল, ঢুকার দরকার ছিল রে, লাশ হয়ে বাড়ি ঢুকছে, ওই গেটের নিচে লাশ হয়ে বাড়িতে বাহির হয়েছে রে। লাশ হয়ে ঢুকছে, লাশ হয়ে বাহির হয়েছে। এই মরণের খবর জানে কে? যদি জানতো মেয়ের বাবা বিয়ে ঠিক করতো? যদি ঠিক করতো? জানিয়ে রাখো পাঁচ বিষয় কেউ জানে না, কিয়ামত কখন হবে সেটাও জানে আল্লাহ। বৃষ্টি নাজিল করে তাকে আল্লাহ। মায়ের পেটে ছেলে বানাবে না মেয়ে বানাবে সেটাও জানে আল্লাহ। যদি এখন বলে যে ছেলে হবে মেয়ে হবে, আল্লাহ বানানোর পরে বলে, এর আগে বলতে পারে না, বানানোর পরে বলে সিমটম পরিচয় দেখে বাবা, এর আগে বলতে পারবে না রে। আগামী দিনের খবর জানে আল্লাহ। কে কোন জায়গায় কোন সময় কিভাবে মারা যাবে সেটাও জানে আল্লাহ। আগুনে পড়ে মরে যায়, পানির ডুবে মরে যায়, উসমানী মেডিকেল কলেজে মারা যায়, মৌলভীবাজার হাসপাতালে মারা যায়, হবিগঞ্জ সদর হাসপাতালে মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, শত্রুর হাতে মারা যায়, লন্ডনে মারা যায়, আমেরিকায় মারা যায়, সৌদি আরবে মারা যায়, নিজের বাড়ি ঘরের মধ্যে মারা যায়। কে কিভাবে কোন সময় মারা যাবে সেটা জানে একমাত্র আমার আল্লাহ। জানে কি? প্রাণের বাবাজি, এই জন্য আল্লাহর কাছে দোয়া করবা, মালিক আল্লাহ আমাদেরকে ভালো মরণ দিও গো, জুমাবারে মরণ দিও, লাইলাতুল কদরে মরণ দিও, বা আল্লাহ আমাদেরকে রমজান মাসে মরণ দিও গো, রসুলের রোজা মদিনায় মরণ দিও। আল্লাহর সঙ্গে শাহাদাতের মর্যাদা, জঙ্গে শহীদ, যুদ্ধের মাঠে মরণ দিও। এইভাবে মৃত্যুর কথা বলবা, আল্লাহ আমাদের মরণ তুমি ভালো মরণ দিও। কি মরণ দিও? হজ করতে হাজি কইতো না, দোয়া করে হুজুর আল্লাহ যেন রসুলের দেশে আমার রাখে। বেড়া দোয়া করে হুজুর আপনার সাথে আল্লাহ আমার ফিরে না দেখা করা কথা হয়। দরকার ছিল আমার মুমিন হিসাবে
আল্লাহ যদি আমার মায়া করে রাখা দেয় আল্লাহর দেশে, রসুলের দেশে, আলহামদুলিল্লাহ। ও কৌশল দোয়া করুন আল্লাহ যেন আমার ফিরে আনে। বুঝা যাবে না যাইবা আফ্রিকার জঙ্গল আমার ঘুরে গেলে যেন আইতে পারে। কথা হয় না, ধরে ক। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহ আমার রসুলের দেশে মরণ দিও গো, আমার রসুলের দেশে মদিনা মরণ দিও, মদিনায় মরণ দিও। ওনার ইন্তেকালের সময় যখন হয়ে গেল, উনি মসজিদ নববীতে ইমামতি করতেছেন, মুনাফিক মুসল্লিরা নামাজের মধ্যে অতর্কিত আঘাত শুরু করছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত যাওয়া যখন শুরু হয়েছে, উনি আর ইমামতি করতে পারবেন না। তখন একজন সাহাবীর হাতে ধরে টান দিয়ে নামাজের বিছানায় দাঁড় করে বললেন, আমি উমর মরে যেতে পারি রে, কিন্তু আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না রে। আমি মরে যেতে পারি, আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে, হতে পারে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে বাবাজি, দয়াল নবীজি যেদিন মেরাজে গিয়েছেন, বাবাজি বুরাক থেমে গিয়েছে। নবীজি বললেন, জিবরাইল এটা কি দুনিয়া না আসমান রে? জিবরিল কো নবীজি এটা দুনিয়া নাম ইয়াসরিব, যেখানে বুরাক থেমেছে এখানে আপনার বিবি আয়েশার হুজরা হবে, এখানে আপনার রওজা মুবারক হবে। দয়াল নবীজির ইন্তেকালের সময় যখন হয়ে গেল, আম্মা জান আয়েশা বললেন, নবীজি ইন্তেকালের পরে কোথায় ঘুমাবেন? নবী কো, আয়েশা তুমি কি খবর জানো নাকি? আম্মা জান আয়েশা কো, মনে হয় নবী আপনি আপনার বাবার পাশে শুইবেন। নবীজি বলেন, আয়েশা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই, আর কি কোনো খবর জানো নাকি? মা আয়েশা বললেন, ও মায়ের নবী মনে হয় আপনি আপনার আম্মা জানের পাশে শুইবেন। নবীজি কো, আয়েশা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই, আর কোনো খবর জানো নাকি? আম্মা জান বলেন, তাহলে আমরা 9 জন বিবি খেদমত করি, এখন আপনার একজন বিবির কথা বলতে পারেন নাই, উনি হলেন খাদিজাতুল কুবরা। মনে হয় নবীজি আপনি খাদিজার পাশে শুইবেন, এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। আয়েশা আর কি কোনো খবর জানো? আম্মা জান আয়েশা বলেন, নবীজি নিজ হাতে একটা কবরস্থান বানাইছেন জান্নাতুল বাকি, মনে হয় সেখানে আপনি শুইবেন, আপনার অনেক সাহাবী শুয়ে আছে। নবী কো, আয়েশা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই, আর কি কোনো খবর জানো? আম্মা জান আয়েশা কো, নবী আর জানি না, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। আল্লাহ আল্লাহ রাসূল। নবীজি বলেন, আয়েশা রে আয়েশা, নবীদের যেখানে বাসস্থান সেখানে রওজা হয়। আল্লাহু আকবার বলেন না। আয়েশা রে, আমি যদি তোমার হুজরায় শুইতে চাই তুমি কি আমাকে জায়গা দিবানি? আম্মা জান আয়েশা কয়, আমার চেয়ে ভাগ্যবান কে হতে পারে নবী? দুনিয়ায় নবী আমার হুজরায় শুইছে, ইন্তিকালের পর আমার হুজরায় নবী শুইবি। সুবহানাল্লাহ বলি। এরপরে আম্মা জান আয়েশা বলেন, নবীজি আপনার রওজার পাশে কার রওজা হবে? নবীজি বলেন, আয়েশা রে আমি রাসূলুল্লাহর রওজার পাশে তোমার বাবা আবু বকরের রওজা হবে। আম্মা জান বলেন, নবী আমার বাবার পাশে কার রওজা হবে? নবী বলেন, তুমি আয়েশা সিদ্দিকার রওজা হবে। নবীজির ইন্তেকালের পরে আম্মা জানের হুজরায় নবীকে দাফন করা হলো রে। নবীজির হুজরা শরীফ ছোট্ট ছিল, বাবা সাহাবীরা দলে দলে জিয়ারত করেছে, তাওয়াফ করেছে, জিয়ারত করেছে। রাসূলুল্লাহর জিয়ারত সবচেয়ে বড় জিয়ারত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের কাফেলা করেছে সবচেয়ে বেশি। আমাদের মতন নবীর জানাজা হয় নাই, জিয়ারত হইছে বাবা। কারণ মাইয়িতের জানাজা পড়লে আমাদের জানাজা মাইয়িত বলতে হয়, নবীর শানে মাইয়িত বলা হারাম। কারণ নবী জিন্দা। নবী কি কিভাবে জিন্দা? নবী দয়াল নবীজির রূহ মুবারক আজরাইল কবজ করে নিয়ে গিয়েছে। বাবাজি আমাদের রূহ দুই জায়গা যাইলিন সিজিন, দুই জায়গার মধ্যে এক জায়গায় ও জান্নাতি ও জাহান্নামী, দু জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় রাখা হবে। নবীর রূহ নিয়ে যখন আজরাইল ঘুরতেছে,
রূহ কোথায় রাখবে, রাখতে পারতেছে না। আল্লাহকে বলে, ও মালিক, আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর রূহ মুবারক কোথায় রাখবো, কোনো জায়গা পাইতেছি না, কেউ বহন করে না। আল্লাহ কয় যে আজরাইল, আমার হাবিবের দেহ মুবারক ছাড়া পৃথিবীতে কোনো জায়গায় বানাই নাই রূহ মুবারক রাখার। যে জায়গা থেকে এনেছো সেই জায়গায় তুমি ফেরত দিয়ে দাও। ওই রূহ মুবারক ফেরত দেওয়া হয়েছে, আমাদের ফেরত দেওয়া হয়, ওনার রাসূলুল্লাহর ফেরত দেওয়া হয়েছে। এই জন্য নবীজি হলেন জিন্দা নবী। আমাদের নবী কি জিন্দা নবী। দয়াল নবীর জানাজা পড়ার মতন কোন ইমাম বানান নাই আল্লাহ, কারণ গোবর দিয়া কাপড় পরিষ্কার হয় না বাবাজি। নবীর জানাজার ইমাম আল্লাহ বানান নাই, নবীর জানাজা হয় নাই, দোয়া হয়েছে জিয়ারত। সবচেয়ে বড় জিয়ারত আবু বকর সিদ্দিকের কাফেলা করেছে। জিয়ারত পরে হযরত উমর ইবনুল খাত্তাবকে হযরত আবু বকর বলতেছে, ওই দেখো একটা লোক দেখা যায়, তারে চিনোনি? মুসনাদে আহমদের মধ্যে riwayat আসছে বাবা, বলতেছে উনি কে জানোনি? ওনার পরিচয় হযরত উমর বলে, উনি কে? কোনি হলো খাজির। হযরত খিজির আমার দয়াল নবীর জিয়ারতে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি না? নবীজির জিয়ারতে হাজির হয়ে গেছে। মায়ের নবীজির রওজা মুবারকে যখন রাখা হবে রে, নবীর একজন গোলাম যা একটা চাদর মুবারক বিছিয়ে দিছে। আল্লাহু আকবার বলেন না? একজন সাহাবী বলে, এটা কি? কইটা নবীর নুরানি বদন মুবারকের চাদর, জান্নাতি চাদর, নবীর নিচে মানায়, এই জন্য বিছায়া দিয়েছি। এটা নবীর আলাদা শান, তুমি আমি বিছাইলে হবে না রে। দেখুন আমার নিয়ে তুষক বিছাইলেন, আপনার হবো না, বুঝবনি? নবীর রওজা মুবারকে বিছাইছি, এটা নবীর আলাদা শান। আমার আপনার কবর বিছানো যাবে? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, খেয়াল করেন ভালো করিয়া, নবীজিকে রওজা মুবারকে রাখা হলো। এখনো নবী রওজায় কান্দে বাবাজি, উম্মতের জন্য কান্না করতেছে। কথা হয় না? আমার দয়ালে নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা, বলেন না? প্রেম যদি শিখিবি রে মন, প্রেম যদি শিখিবি রে মন, সবে ছেড়ে চল মদিনায়, আইরে সবে ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবে বসে নিরালাই, আইরে কাঁদবে বসে নিরালাই। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা। আল্লাহুম্মা সাল্লি ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতি বাঁশের সানি, হাওয়া বাতাস লাগবে না। আল্লাহ রংসা দি রংসা ওয়াইলা আলী আমার বানের বাবা জিরারি নবীজি বলেছিলেন, নবীজির রওজার পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারক হবে। নবীজির ইন্তিকালে শরীফের পরে প্রথম খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বাবা ইন্তিকালের সময় যখন অসুস্থ হয়ে পড়লেন,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতে গেলেন, গিয়া যখন সালাম দিলেন, হযরত আবু বকর বলে, আলী রে, আমার ইন্তিকালের পরে তুমি গোসলটা করাবা, আর গোসলের পরে আমার কবর খনন করবা না, জানাজা পড়িয়া আল্লাহর নবী রওজার পাশে যাইয়া আমার কবরের জায়গার আবার অনুমতি নিবারে। হযরত আলী বলে, নবী তো অনুমতি দিয়ে গেছে, আবার কেন? সিদ্দিক আকবর ডেকে বলে, আলী রে আলী, আমি দেশ চালাইছি নবীর বিদায়ের পরে রে, নবী বেজার হয়ে যেতে পারে, আমার চলাতে কোনো ভুল হতে পারে, নবী খুশি আছে না বেজার আছে রে, আমি আলী জানি না, হয়তো নবী রাগ করতে পারেন, আমি চালাইতে কোনো ভুল হতে পারে, এই জন্য ইন্তিকালের পরে আবার অনুমতি নিয়ে দাফন করবারে। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার।